দুর্গাপূজায় প্রতিমা যেমন অবিচ্ছেদ্য তেমন অবিচ্ছেদ্য ঢাক নির্মাণ করে যারা, খোল নির্মাণ করে যারা, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে মণিদাস। আমরা নীলফামারীর ডোমারে এসেছি আজকে এরকম মণিদাস সম্প্রদায়ের কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে। কেমন যাচ্ছে তাদের দুর্গাপূজা, এই পূজায় তাদের বেচা বিক্রি কেমন, পূজা উপলক্ষে তারা আসলে কি পরিমাণ গত বছরের তুলনায় এবছরে তাদের বেচা বিক্রির পরিমাণ কেমন, সংসার চলছে কেমন। কারণ এই মৌসুমটাই আসলে, এই দুর্গাপূজার মৌসুমটাই আসলে তাদের খোল ঢাক ঢোল নির্মাণের আসলে প্রধান মৌসুম। এই মৌসুমের উপার্জন দিয়েই তারা আসলে সারা বছর চলবার চেষ্টা করে, সংসার পরিচালনা করেন। তো আমরা এখন কথা বলবো নীলফামারীর কলেজ পাড়ার এখানে যে কয়েকটি পরিবার আছে তাদের প্রধান বয়স্ক একজন মণিদাসের সঙ্গে আমরা তার কাছে যাচ্ছি। দর্শক, আমরা এসেছি এখানে গৌরাঙ্গ মণিদাসের কাছে। গৌরাঙ্গ মণিদাস আমাদের কাছে, তার কাছে আমরা জানতে চাইব এই বছরে দুর্গাপূজায় আসলে কি পরিস্থিতি তৈরি হয়েছে, কি রকম তার বেচা কেনা, দুর্গোৎসবটাকে কেন্দ্র করে তিনি কি চিন্তা করছেন। কোনো কাজ কাম নাই, গেলবার যে পূজা ছিল তার আগের বার যেরকম ছিল কাজ কাম যা ছিল, আমাদের এই বছর একবারেই কাজ নাই, মানে নাই বললি চল। আগে যেরকম আমাদের মনে করেন 2টা 2:30টার সময় ভাত খাই, সে ভাত কোনোদিন 4টা 5টার সময় ভাত খেতাম। আর এখন ভাত খাবো কি, আমাদের ওইরকম কাজই নাই, বসে থাকি শুয়ে থাকি। আর কীভাবে ভাত খাবো, আর কীভাবে কাজ কোথায় পাবো? কাজ যদি না আসে আমরা কী করবো? আমরা পূজাও এই বছর খুবই কম, মানুষের মন মায় ভালো নাই, সেই জন্য কাজ কাম আমাদের কীভাবে এখন ওইভাবে যেন আসে বসে আসি এখন কি যেন হবে ওটা বলা যাবে না। তো আপনারা কি এই পেশাটা পাল্টে অন্য কোনো পেশায় চলে যাবেন? ওইগুলি তো আমাদের তো ওইগুলো তো আমাদের অন্য কিছু তো আমাদের জানা নাই, আমরা কিভাবে করব? আমাদের এইটাই হলো পেশা, জন্মগত পেশা এটাই। আমার বাবা করে গেছে, তার বাবারাও করে গেছে, আমরাও করতেছি, আমাদের ছেলেপেলেরাও শিখাইছি, ছেলেপেলেও করতেছে। কিন্তু এতদিন তো কাজ করলাম ভালো, এখন তো কাজ নাই, তা আমরা এখন কি করবো? আপনাদের পেশাটার সঙ্গে তো আসলে সনাতন ধর্ম, সনাতন ধর্মের সাথে এগুলো জড়িত, যারা হিন্দু তাদের নিয়ে তো এগুলো করে, তাছাড়া অন্য কেউ তো করে না। যদিও হয়তো অন্য কেউ করে, ওইগুলোর ভিতরে কম। তো সারা বছর কি শুধু পূজার সময় বেচা বিক্রি হয়, অন্য সময় বেচা কিনি হবে না কেন? হয়, ওইগুলার কোনো ভরসা ধরা যাবে না, হয়তো কোনোদিন একটা হয় কোনোদিন না হয়। আমরা পূজার মৌসুমটাই হলো বড় ধরি, এইটা ধরে এইটা ইনকাম যা করি এটা নিয়ে আমরা সারা বছর করে আশা করি। তারপর 2-1টা যা হবে ওগুলা নিয়ে আমরা বছর কাটাতে পারি আর কি। কিন্তু এই বছর তো আমাদের মৌসুমে কাজটাই তো নাই। এটা কি শুধু ডোমারে নাকি পুরো নীলফামারী জেলা জুড়ে? আমাদের ধরেন এই যে আমাদের চেংড়াগুলা নীলফামারী আছে, ওদেরও কাজ নাই, নীলফামারী কাজ নাই, জলঢাকা কাজ নাই, আমাদের ডুমারও তো কাজ নাই, এটা তো দেখতেইছেন আমরা। আর এতদিন তো যা হল তো একদিন 2টা 3টা 4টা করে আসতো, বললাম না আমাদের ভাত খাওয়ার সময় নাই, 2টার সময় ভাত খাবো, সেই ভাত খেতাম আমরা 4টা 5টার সময়। তারপর দেখেন লোক বসে আছে বসে থাকেন দিতেছি, ওরাও কয় তাড়াতাড়ি করেন, ওইটা কাজ দিয়ে আবার আরেকটা ধরবো, আমাদের ওই কাজই নাই, আর কি ধরবার কি ছাড়বো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আমরা গৌরাঙ্গ মণিদাসের সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে তার এই দুর্গাপূজায় যে প্রধান মৌসুম ঢাক ঢোল বানানোর, সেই ঢাক ঢোল বানানোর সেই মৌসুমে আসলে কীরকম খাবি খাচ্ছেন, তার উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই একই বিষয় নিয়ে আরেকজন মণিদাসের সঙ্গে কথা বলবো। সেই মণিদাস সম্প্রদায়ের আমরা এসেছি এই মুহূর্তে গৌরাঙ্গ মণিদাসের কাছে, নিরঞ্জন মণিদাসের কাছে। নিরঞ্জন মণিদাসের কাছে জানবো আমরা যে আসলে সংসার চালাতে বা এই আগামী বছরটা তার এই বছরের এই পূজায় যদি সে উপার্জন করতে না পারে, তাহলে আগামী সময়টাতে সে কিভাবে কাটবে, পেশা পরিবর্তন করবে কিনা, বা এই সব কিছু নিয়ে তার কাছে আমরা জিজ্ঞাসা করব। আসলে আমাদের ব্যবসার পরিস্থিতি খুব একটা এখনো অতটা ভালো নেই। এবার প্রতি বছরের তুলনায় এবার অনেক কাজ অর্ধেকেরও অনেক কম। এইভাবে চলতে থাকলে দেখা যাক আমাদের ব্যবসা হয়তো, আমাদের অন্য কাজ জানা নাই, তবে এরকম চললে আমাদের অন্য কাজ করতে হবে আর কি আগামীতে। যদি এভাবে চলে তাহলে আমাদের সামনে অন্য কাজ করতে হবে, এই কাজ আর সম্ভবত হবে না। আর যদি স্বাভাবিক হয়ে যায় মোটামুটি 6 মাস তাহলে আমাদের অন্য কাজ আর করার লাগবে না। দর্শক শুনছিলেন আসলে মণিদাস সম্প্রদায় কিভাবে খাবি খাচ্ছে বর্তমান পরিস্থিতিতে, সেই কথাই আমরা জানাচ্ছিলাম। নীলফামারীতে প্রায় 50টি পরিবার রয়েছে যারা ঢাকঢোল এরকম সব নির্মাণ করে, এবং ঢাকঢোল মূলত সনাতন ধর্মের যে সম্প্রদায় রয়েছে তাদের পূজা পার্বণ বা নানা রকম গান বাজনার যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেগুলোতেই ঢাকঢোল বানিয়ে দেওয়াই তাদের পেশা।
তো এই মুহূর্তে তাদের প্রেশার আসলে খুবই করুণ পরিস্থিতি। তারা আসলে নিশ্চিত না যে এই পূজায় তারা পূজা করবে কিভাবে। আমরা অনেককে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে যে তারা আসলে পূজার যে সমস্ত বাজার সদাই করবার যে অবস্থা সেটাও তারা ঠিকঠাক মতন করতে পারেনি। সংসার পুরো বছরটা যেহেতু এই সময়ের এই মৌসুমের উপার্জনের তাদের নির্ভরশীল, ফলে এই মৌসুমে উপার্জনটা না হলে সারাটা বছর কিভাবে চলবে, এই মানুষগুলো হতাশায় নিমজ্জিত। সরকারও তাদের দিকে কোনো তাকায়নি। তাদের যে এরকম একটা দুর্বিষহ দিন যাচ্ছে, কেউ আসলে তাদের দিকে কোনো খোঁজই রাখছে না, এরকম কথা তাদের। নীলফামারী থেকে রায়হান শফুক তগিন।